কতটা সুন্দর, তোমার যৌবনটা কতবা তাজা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার আমার যৌবনটা তো তাজা না রে বন্ধু। তোমার আমার চেহারা কত সুন্দর, ইউসুফ নবীর মতো তোমার আমার চেহারা তো হতেই পারে না। ওই ইউসুফের ছোট্ট ওই ঘটনাটা আপনাদের শোনায়া দেই। বদ্ধ ঘরে 7টা দরওয়াজা তালা দিয়া একেবারে অন্দর মহলে নিয়ে গেছে জুলাইখা। একেবারে অন্ধকার ঘরে নিয়ে জুলাইখা বলে, ইউসুফ কত ভাবে তোমারে ডাকলাম, তুমি তো আইলা না। আমি তোমার প্রেমে আসক্ত ইউসুফ রে, আমি চাই তুমি আমার সাথে দৈহিক সম্পর্কটা গড়ো। ইউসুফ কথা শোনে না। জুলাইখা মনে মনে ভাবছে, সুন্দর মানুষ তো একটু পাম্পট্টি দিলে মনে হয় কাজ হইব। এবার জুলাইখা তার ভোল পাল্টায়া ইউসুফকে এবার প্রশংসা শুরু করছে। ইউসুফ রে, মা আহসানা সূরাত ওয়াজহিক, তোমার চেহারাটা কত না সুন্দর। তাফসীরের কিতাবে আসে, কুরতুবীর মধ্যে আসে, ইউসুফ রে তোমার চেহারাটা কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যুবক রে কোন জবাবটা দিছিলেন এটা তোমার কদমে আমি রাইখা যাই, ওই জবাবটা শুধু শোনো। হযরত ইউসুফ বলেন, জুলাইখা আমার চেহারা সুন্দর, কিন্তু এখানে আমার কৃতিত্বটা কি? এই জুলাইখা, আমার চেহারা তো সুন্দর ঠিক, কিন্তু জুলাইখা জানিস রে, ফির রাহিমি সাওয়ারানি রব্বি, এই চেহারাটা তো আমি ইউসুফের বানানো না, এই চেহারাটা তো আমার মাতৃ গর্ভে আমার আল্লাহ বানাইছে। আল্লাহর বানানো এই চেহারাটা দিয়া তুমি আমার প্রতি আকৃষ্ট হইলা, আমি কিভাবে তোমার সাথে আল্লাহর নাফরমানি করি? জুলাইখা এবার বলে, ইউসুফ মা আহসানা শারক, তোমার চুলগুলো কত না সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক? বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো, পৃথিবীর কোন পরাশক্তির প্রোটেকশন দিয়ে যদি বাংলাদেশ সহ গোটা বিশ্বের কোন স্থানে ক্ষমতাকে স্থায়ী করা যেত, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল বাহিনীর পাওয়ার নিজের করতলগত থাকার পরেও আল্লাহর ফায়সালা যখন হয়েছে, শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ার টাইম পায়নি। তাহলে বলেন তো পাওয়ারের মালিক কে? আল্লাহ পাকের উপরে আল্লাহর সাথে পাল্লা দিয়া চলা সম্ভব? আজকের বর্তমান সময়ের মানুষের ভয় কাজ করে বিভিন্ন কিছুর। কেউ পুলিশকে ভয় পায়, কেউ নেতাকে ভয় পায়, ছাত্র শিক্ষককে ভয় পায়, মুরিদ পীর সাহেবকে ভয় পায়, স্ত্রী স্বামীকে ভয় পায়। সবার ভেতরে মখলুকের ভয় আছে, কিন্তু একটা জিনিসের ভয় আমাদের মধ্যে কাজ করে না, একটা বিষয়ের,
সেটা হলো আমাদের অন্তরে আল্লাহর ভয়টা নাই। অথচ ভয় যদি কারো পেতে হয়, ভয় পাওয়া লাগবে কার? সরকার যদি আপনার গ্রেফতার করে, আদালতের মাধ্যমে একদিন জামিন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ পাক বলেন, শোনো, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বুঝে। কথা কয় না? আল্লাহ পাক যখন যদি কাউকে ধরেন, ওই ধরা থেকে পার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে, আমরা তো মনে করি যারা বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে তারা বিরাট বড় বুজুর্গ, যারা সারাদিন জিকির আজকার করেন তারা বিরাট বড় বুজুর্গ। কিন্তু আল্লাহ রসুল বলেন, সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা কে জানো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, আবু হুরায়রা, শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, শুধু গুনাহ ছেড়ে দাও, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাও। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই জগতে পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হওয়ার একটাই আমল, গুনাহ ছেড়ে দেওয়া। একটা উদাহরণ আপনাদেরকে বলি। মনে করেন আপনি 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে কমপক্ষে তো 1 মাস টাইম লাগবে না? নিজের ব্যস্ততা সবকিছু সেরে 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে 1000 রাকাত নামাজেরই সওয়াব। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা বলেছেন, মিয়া, আল্লাহর ভয়ে এই চক্ষুটাকে শুধু একটা বার পরনারীর দিকে তাকানো থেকে চোখটাকে হেফাজত করো, 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি হবে। কারণ গুনাহ ছেড়ে দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, দেখো, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার কোন উম্মত যদি আল্লাহর ভয়ে দুটি জিনিসের জিম্মাদারি নেয়, এক হলো তার জবান, এই জবানটা দিয়ে আল্লাহর বিধান বিরোধী কোনো কথা বলবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, অপবাদ দিবে না, সমালোচনা করবে না, গালিগালাজ করবে না, মানুষের নিয়ে ঠাট্টা মজাক করবে না। এই জবানটা যদি কেউ কন্ট্রোল করতে পারে, ওয়ামা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহ রসুল বলেন, এই দুটি জিনিসের জিম্মাদারি তোমরা নেও, জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নবী নিব। 2টা জিনিসের জিম্মাদারি, এক হলো জবান, আর এক হলো লজ্জাস্থান। দেখেন তো এই জবান দিয়ে কত কিছু হয়। মনে করেন আপনি কারো ব্যাপারে বললেন লোকটা ভালো না, কয় শব্দ? লোকটা ভালো না, কয় শব্দ? কত সেকেন্ড সময় লাগে বলতে? 1 সেকেন্ড। লোকটা ভালো না, 1 সেকেন্ড, শব্দ 3টা। আবার এই জবান দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দ 4টা। বললেন অমুক লোকটা ভালো না, 4টা শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা শব্দ। অমুক লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 1 সেকেন্ড। মাল ফারুকু বাইনাহুমা, পার্থক্যটা কি শুনেন। জবান দিয়া যদি শুধু একটা বার কোন লোকটা ভালো না, 1 সেকেন্ড সময়
একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। কয় বছর? আমাদের কাছে তো এখন গীবতটা গীবত মনে হয় না। সাউন্ডটা কেমন হয়ে গেল আবার বুঝেন? একটু সাউন্ডটা ক্লিয়ার করে একটু রিভার্ব দেন। একটা মানুষ সে নিয়ে গীবত করতে 1 সেকেন্ড সময়, একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। কিন্তু আল্লাহর নবী বলেন, শোনো, এই জবান দিয়া যদি কোনো আল্লাহর বান্দায় একবার যদি জবানটা দিয়ে 1 সেকেন্ড সময় নিয়ে জিকির করে, সূরা লুকমানের ২৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া দাও, 8টা সমুদ্রের পানিকে যদি কালি বানাও, এই 8 সমুদ্রের পানির কালি দিয়া পৃথিবীর গাছগুলারে কলম বানায়া, ওই কলম কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। সারা জীবন তো এই আয়াতের অর্থটা এমনটাই জানলাম, আল্লাহর প্রশংসা শেষ হয় না, কিন্তু অর্থটা কি? এবার অর্থ শোনেন। তাফসীরে কুরতুবী 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত ইকরামা বলেন, জানো, লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দাই যদি এই জবানটা দিয়া ফাহেসা কথা বলে না, গুনার কথা বলে না, 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি 1 সেকেন্ড সময় নিয়া কোনো বান্দাই একটা বার কয়, সূরা লুকমানের 27 নং আয়াত দিয়া আল্লাহ পাক এটাই বোঝান, বান্দা রে, পৃথিবীর 8টা সমুদ্রের পানির কালি বানাও আর গাছগুলারে কলম বানাও, ওই কলম আর কালি দিয়া যদি একবার কালিমে তৈয়বার জিকিরের নেকিটা যদি লিখতে শুরু হয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। এই জবানটা দিয়ে একবার জিকিরের ফজিলত এত, আর একবার গীবত করলে তার গুনাহটা এত। তাহলে আজকে থেকে গীবত না জিকির, গুনাহ ছেড়ে দিব কার জন্য? পৃথিবীর কোন ফ্যাক্টরির মালিক আপনারা কাজ না করলে বেতন দেবে না, দেবে বেতন? কিন্তু আপনার আমার রব এমন এক মালিক, যেই আল্লাহ কাজ করলেও বেতন দেন, কাজ না করলেও বেতন দেন, কিন্তু আল্লাহর বেতনটা টাকার বেতন না, নেকির বেতন। সুবহানাল্লাহ বলেন। কাজ করলেও আল্লাহ পাক নেকি দেন, জিকির করবেন তো নেকি, গুনাহ করবেন না তাও নেকি। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ এমন একজন মালিক, যেই মালিক আমল করলেও নেকি দেন, আর নিষিদ্ধ আমলগুলো না করলেও নেকি দান করেন। আপনি আমি ভাবতেছি, হুজুর আমরা যদি গুনাহ করি তো সমস্যা কি, আর যদি গুনাহ না করি তো উপকার কি? সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলেন, এই বান্দা তুমি ডিপ্রেশনে আছো, পেরেশান, ব্যবসায় মার খাইছে, ধরা খাইছে,
মিথ্যা মামলা, কত যে ঝামেলা আমাদের দুনিয়ায় চলার পথে, সাংসারিক ঝামেলা, ব্যবসা বাণিজ্যের ঝামেলা, চাকরি বাকরির ঝামেলা। আমাদের তবিয়ত হলো ব্যবসায়ী যদি লস খাই, কোনো ডিপ্রেশনে থাকি, প্রেমিকা যদি চাকা দেয়, কি করি? বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, কথা কয় না? এ হারামি মনের জ্বালাটা, মনের আগুনটা বিড়ির আগুন দিয়া ঠান্ডা করতে চাই, সম্ভব? কথা কয় না? মনের মালিক কি? ওই মনের আগুন যদি বন্ধ করতে চাও, আল্লাহ পাক বলে বান্দা ডিপ্রেশনে আসো। এই ডিপ্রেশন কিভাবে দূর করবা? আমি আল্লাহ আমল দিচ্ছি। সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, তোমার বিপদ আপদ এমনি কেটে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। পেরেশানি, ডিপ্রেশন দূর করার জন্য আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি আমল? গুনাহ ছেড়ে দাও। তোমার দারিদ্রতায় তুমি ভুগতেছো, অভাব অনটন, অভাব দূর করার জন্য পকেট মারে, অভাব দূর করার জন্য এই বান্দা গিয়া মানুষের ঘরে চুরি করে, মানুষের কাছ থেকে ফাঁকি দেয়। অভাব দূর করার জন্য কত সিস্টেম না আমরা দেখেছি, কিন্তু আল্লাহ পাক বলে বান্দা অভাব যদি দূর করতে চাও, তোমার সামনে আমল। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি তুমি অভাব দূর করতে চাও, সেই সময় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, অভাব দূর হয়ে যাবে। তাহলে গুনাহ ছেড়ে দেওয়াটা কত বড় আমল। ডিপ্রেশন দূর হয়, অভাব অনটন দূর হয়। যদি বলেন হুজুর এটা কেমনে হয়, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন কোন এলাকায় যদি বন্যা হয়, তুফান হয়, ওই এলাকার মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। ওই এলাকার মানুষের জন্য কয়েকটা জিনিসের ব্যবস্থা হয়। এক নাম্বার, ঘর নাই, সরকারিভাবে তার ঘর বানায় দেয়। কত কয় না? এটা আমগো বাংলাদেশে তেমন নাই। যেসব দেশে সরকার ভালো, ওই দেশগুলো হয়। আমাদের বাংলাদেশের অবস্থা হলো আমজনতা খাই না খায় এটা সমস্যা নাই, নেতাদের বাড়ি হলে হয়। 10 থেকে চাল 70 টাকা ল বাঙ্গালি খাউঠালা, গরিব দুঃখী খাকবা না কাক বিল্ডিং হাকাই নেতারা। যেই সমস্ত এলাকায় সরকাররা ভালো, কোন এলাকায় যদি ঝামেলা হয়, তুফান হয়, ওই এলাকার মানুষের জন্য সরকারিভাবে ঘর বাড়িগুলো রিকনস্ট্রাকশন করা হয়, পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এবং যদি কোনো এলাকায় তুফান হয়, ওই এলাকার মানুষের জন্য, যেমন আমাদের ফেনীতে বন্যা হলো, আপনারা এই এলাকার মানুষও টাকা পয়সা উঠিয়ে দিয়ে এসেছেন না? তাদের জন্য রান্না করে খাওয়ার ব্যবস্থা করে নিয়ে গেছি আমরা। তাহলে কোন এলাকায় যদি বন্যায় ঘর বাড়ি ভেঙে যায়, ওই এলাকার মানুষের ঘর বাড়ি বানায় দেয়। ওই এলাকার জন্য মানুষ অকল্পনীয় জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে তাদের বাড়িতে নিয়ে যায়। 3 নাম্বার, ওই এলাকার সরকারে করের টাকা, ট্যাক্সের টাকা মাফ করে দেয়। 3টা কাজ করে। ঘর নাই বানায়া দাও, রিজিক নাই ব্যবস্থা করো, অকল্পনীয় জায়গা থেকে ফায়সালা হলো, ট্যাক্সের টাকা মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনো, তোমার সামনে কোনো গুনাহ হাজির, যুবকের সামনে সুন্দরী এক নারী হাজির, না তাকায় নিজের চোখটারে কন্ট্রোল করা এত সহজ কাজ নয়। আপনি ভাবতেছেন হুজুর এটা কোনো ব্যাপার, এত সোজা না।
পরনারী সামনে আসলো, তার দিকে না তাকায়া চোখটারে কন্ট্রোল করবা এত সোজা না। সামনে 1 লক্ষ টাকা পড়ে আছে, চাইলেই পাইবা, না নিয়ে হাতটারে কন্ট্রোল করা এতটা সহজ না। আল্লাহ বুঝাই রে বান্দা, শোনো, এই গুনাহ যখন তোমার সামনে হাজির হয়, নিজের নফসের সাথে তুমি যুদ্ধ করো। এই নফস তোর গুনার দিকে যাইতে দিব না, এই চোখ তোমারে নাপাক দিকে তাকায় নাপাক হতে দেব না, এই হাত পা তোমারে গুনার দিকে যেতে দেব না। এই গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করা এটা কঠিন একটা তুফানের কাজ। 1 কোটি টাকা হাত বাড়াইলে পাইতেন, নিলেন না, অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে না? আহারে, চাইলেই তো নিতে পারতাম। কথা কয় না? এই যে একটা ধাক্কা লাগলো। করাচির হযরতে বলেন, শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু বলেন, মিয়া এই যে গুনাহ থেকে বাঁচার জন্য তোমার অন্তরে যে ধাক্কা লেগেছে, এই ধাক্কাটা যেন একটা ভূমিকম্পের ধাক্কার মতো। ভূমিকম্পের ধাক্কা লেগে ঘর বাড়ি ভাঙলে যেমন সরকার তার বাড়িটা বানায় দেয়, আল্লাহ বলেন বান্দারে শোন, তুই যখন গুনাহ থেকে বাঁচবি, তোর অন্তরে যখন একটা ধাক্কা লাগবে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ কি করব জানো? বন্যা তুফান আসলে, ঘর ভাঙলে সরকার যেমন ঘর বানায় দেয়, আমি আল্লাহর দিকে তাকায়া গুনাহ থেকে বাঁচার জন্য তোমার অন্তরে যখন ধাক্কা লেগে অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া তোমার অন্তরটাকে সুন্দর করে সাজায়া দেব। এই অন্তর নিয়া সেজদা দিবা তো মজাই মজা। এই অন্তর নিয়া যখন আল্লাহর জিকির করবা তো মজাই মজা। আমরা তো নামাজ পড়তে ভাল লাগে না, অন্তরে সমস্যা। আল্লাহরে ডাকতে ভাল লাগে না, আসিফের গান গাইতে ভাল লাগে, মনির খানের গান গাইতে ভাল লাগে, মুমতাজ ভাবির ফাইটটা যায় গান গাইতে খুব মজা লাগে, আল্লাহর জিকির করতে মজা লাগে না, কারণ অন্তরটা যে নষ্ট। আল্লাহ পাক বলেন, তুমি গুনাহ ছাইড়া দিলে তোমার অন্তরটা বানায় দেওয়ার জিম্মাদারি আমার। আরে বান্দা শুনো, কোন এলাকার ঘর বাড়ি যদি ভেঙে যায়, ওই এলাকায় অকল্পনীয় জায়গা থেকে যেমন রিজিকের ব্যবস্থা যেমন হয়, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, শোনো, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ, তুমি যদি গুনাহ থেকে বাঁচো, অন্তরে ধাক্কা লাগবে। তুফানের ধাক্কায় ঘর ভাঙলে যেমন তাদের অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়, খাবারের ব্যবস্থা হয়, টাকা পয়সার ব্যবস্থা হয়, ওই বান্দা যেমন কল্পনাও করে না যে এই ফেনীর মানুষ টাকা পাবে, ধামরাই এলাকার মানুষের টাকা কল্পনাও করে নাই। আল্লাহ বলেন, শুধু গুনাহ ছেড়ে দাও, এমন জায়গা থেকে তোমার রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবা না। রিজিকের জিম্মাদার কে? আমার ব্যবসা, আমার চাকরি, রিজিকের জিম্মাদার কে? আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবকিছুর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তোমার মালিক যদি কয় কালকে অফিসে আইসো 10,000 টাকা দিব, আপনি যাবেন না? কথা কয় না তো? মালিকের কথায় বিশ্বাস করেন। আল্লাহ যে বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, অকল্পনীয় জায়গা থেকে রিজিক আমি দেব, ওই আল্লাহর কথা বিশ্বাস হয় না কেন? আমরা ঈমানদার না? এটা আমাদের ঈমান, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই। আগের জামানে এক চোরের কথা মনে পড়ছে, একটা গল্প কই, রাগ হবেন না তো আপনারা? রাগ হবেন না, বুঝেন। আগের জামানে এক চোর হইল, লোকটা ইমানদার চোর। অনেকে কয় না হুজুর বেশি কথা কয় না, চোর হইল ইমানদার আছে। আগের জামানায় এক চোর, কিন্তু চোরটা আসলে চোর না, সে পাক্কা ইমানওয়ালা। ক্ষুধার যন্ত্রণায় এই বান্দাজকে চুরি করার জন্য ঘর থেকে বের হয়েছে, চুরি করবে, পেটে খিদা। তা আগের জামানায় চুরি হতো তো ভিন্ন স্টাইলে, ঘরের শিং কেটে চুরি কাটতো। আপনারা জানেন নাকি এগুলো? শিং কাটতো, ঘরের পেছন দিয়ে
ছিদ্র করে ঘরে ঢুকে শিং কাটতে। এখন তো এগুলো নাই, শিং কাটার এগুলো আগের যুগের চুরির সিস্টেম। এখন বর্তমান দেশটা ডিজিটাল, চোররাও ডিজিটাল, কথা কয় না? আগের জামানে রাতের বেলা চোর পাওয়া যেত, এখন কিন্তু আসলে রাতে তেমন চোর ডাকাত পাওয়া যায় না। কেন জানেন? আগের জামানায় যে যত বড় চোর, এই জামানায় সে তত বড় নেতা। আগের জামানায় চুরি করত ছুরি দিয়া, আর এখন চুরি করে কলমের খোঁচা দিয়া। পার্থক্য এতটুকু। এই নেতাদের পেছনে সারাদিন তোমার স্লোগান, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেতা যেখানে আমি আসি সেখানে। তোমার নেতা ইন্ডিয়ায়, তুমি এখানে কি করো? আমার নেতা যেখানে আমি আছি সেখানে। তো তোর নেতা যদি হয় জাহান্নামে, তুই কই? সারাদিন তো এই নেতাদের পেছনে স্লোগান, আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, খাড়াসে নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুষের টাকা খায় জম্মের মতো, আর গাঞ্জা টানে 5 ওয়াক্ত। এই নেতাদের পেছনে দৌড়ান, ভাবতেছেন অনেক কিছু পাবেন না রে মুরব্বী না। যেই নেতার পেছনে এতটা গরু, ওই নেতা ক্ষমতায় যাওয়ার পর তার পোলা, তোমার পোলা ওই যে ভাঙা স্কুলে, সেই ভাঙা স্কুলেই পড়বে। তোমার ঘরটা যে ভাঙা, ওই ভাঙা ঘর। আর নেতারা পোলা পড়তে যায় লন্ডনে। আগের জামানায় চুরির সিস্টেম ছিল, শিং কেটে চুরি করত। এক বেচারা শিং কেটে চুরি করতে ঢুকছে, কিন্তু লোকটা ইমানদার, চোর না, প্রফেশনাল চোর না। তো ঘরের মধ্যে ঢুকে দেখে এটা একটা হিন্দুর ঘর, বিরাট বড় এক মূর্তি সাজায় রাখছে, জিব্বা বাইরে রয়েছে, 10টা হাত, কি এক সেরাবার অবস্থা। বেচারা ভেতরে ঢুইকা কয়, আহারে আমার কপাল এতটাই খারাপ, চুরি করলে এক মুসলমানের ঘরে চুরি করতাম, আমি আইছি সাড়ালের ঘরে চুরি করবা। আমি চোর হইলেও কি আমার কোনো ইজ্জত নাই? আমি হিন্দুর ঘরে চুরি করব? চুরি না কইরা ঘর থেকে বের হয়ে আসছে, ইজ্জতে লাগছে, গায়রাত। না, আমি হিন্দুর ঘরে চুরি করতে পারি না, এটা আমার শানের সাথে, আমি জাতিতে মুসলমান, আমি মুসলমান ওই হিন্দুর ঘরে চুরি করবো কে? বের হয়ে আসছে, আইসা আর এক ঘরে শিং কাটছে, ঢুইকা দেখে এটা যিশু খ্রিস্টের এক মুরিদের ঘর, খ্রিস্টানের ঘর। ভেতরে যিশু খ্রিস্টের মূর্তি সাজায় রাখছে। বেচারা মনে মনে ভাবতেছে, কপালে যেদিন ঠাডা পড়ে এমনি পড়ে। আমি চুরি করলে মুসলমানের ঘরে চুরি করব, আমি খ্রিস্টানের ঘরে করব কেন? আমার রাসূলুল্লাহ বলেছেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু শাইআন আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিন আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। আমার নবী না বলেছেন, কোন অমুসলিমের উপরে জুলুম করা হলে, তার সম্পদ চুরি করলে নবী কিয়ামতে মামলা দিবে। তা আমি যদি অমুসলিমের ঘরে চুরি করি, আমার বিরুদ্ধে তো নবী মামলা দিবে, আমি কেমনে চুরি করি? সুবহানাল্লাহ। কয় না? চোর হইলেও ইমানদার, চোর হলেও ইমানদার। না না, আমি হিন্দুর ঘরে চুরি করবো না, বাইরে আসছে। মনে মনে ভাবছে, এইভাবে শিং কাটতে থাকলে তো শুধু হিন্দু আর এই খ্রিস্টানই পাই, এবার না জেনে ইহুদির ঘরে, বৌদ্ধর ঘরে যায়। তো বেচারা চিন্তা করে নিজের প্রতিবেশীর একটা ঘরে ঢুকছে, শিং কাটছে। আবার ভেতরে ঢুইকা দেখে এটা তার প্রতিবেশীর ঘর। হঠাৎ তার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, আর আল্লাহর বান্দা, তোমার নবী না বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকা। তোমার নবী না বলেছেন, তোমার হাতের দ্বারা, জবানের দ্বারা, ব্যবহারের দ্বারা কোনো প্রতিবেশী যদি কষ্ট পায় তো তুমি ঈমানদার না। আমার নবী বলেছেন প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না, আমি চুরি করলে তো প্রতিবেশী কষ্ট পাবে, এর আমি ইমানদার হইলাম কেমনে? চোর হইলেও তার ভাবনাটা দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? না না, এখানে চুরি করা যাবে না। এবার ওখান থেকে বের হয়ে ঢুকবে না ঢুকবে, ঢুকছে এক হুজুরের ঘরে। এমনি কিছু কিছু চোর আছে দেখবেন, হুজুরদের জুতা চুরি করে বরকতের লেগে। ঢুকছে হুজুরের ঘরে। ঢুইকা, আগের জামানায় তো ব্যাংকিং ব্যবস্থা ছিল না, মানুষ টাকাগুলো কলসের মধ্যে ঢুকায়া ঘরের মধ্যে অন্দরমহলে মাটির মধ্যে পুঁতে রাখতো, তাই না? তো চোর বেচারা ঘরের মধ্যে ঢুকে দেখে
দুইটা বিরাট বড় বড় কলস, দুই কলসে টাকা রাখা। বেচারা একটা কলসের মধ্যে হাত দিছে তো দেখে একটা কাগজ, কাগজের মধ্যে লেখা এই টাকার জাকাত দেওয়া হয় নাই। মানে টাকাওয়ালা বাড়িওয়ালা লিখে রাখছে কোন কলসে টাকা জাকাত দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয় না, হিসাব লিখে রাখছে। তো বেচারা দেখে লেখা আছে এই টাকার জাকাত দেওয়া হয় নাই, গেছে মেজাজ খারাপ হয়ে, আমি যদি চুরি করি, পবিত্র টাকা চুরি করবো, যেই টাকা জাকাত দেওয়া হয় না এটা তো নাপাক টাকা, আমি চোর হইলেও কি এত খারাপ, আমি নাপাক টাকা চুরি করব? না না না, আমি এই টাকা চুরি করতে পারি না। এবার দিয়েছে আর এক কলসে হাত, দেখে না এ টাকার জাকাত দেওয়া হয়েছে, পবিত্র টাকা। টাকাটাই যখন হাত দিতে যাবে, আল্লাহর বান্দার একটা ফিকির আসছে, এরে আল্লাহর বান্দা চুরি করতে আসছিস কেন? এই রাতের বেলা তুমি চুরি করবা, তোমারে তো কেউ দেখবে না, মাখলুকের চক্ষুটা ফাঁকি দেওয়ার জন্য তো তুমি গভীর রাত্রে চুরি করতে আসছো, কিন্তু তুমি কি জানো না মাখলুকের চক্ষুটা ফাঁকি দেওয়া যায়, কিন্তু খালেক আল্লাহর চক্ষুটা তো ফাঁকি দেওয়া যায় না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তো সবকিছুই দেখেন, তা আল্লাহর সামনে কেমনে চুরি করো? তুমি মাখলুকের সামনে চুরি করো না, খালেকের সামনে কেমনে চুরি করো? চোরের মধ্যে এই ফিকির আসছে, আমি তো আল্লাহর সামনে তো চুরি করতে পারি না, আল্লাহ তো আমার ধরবে। চুরি করতে গিয়ে এই চিন্তা ভাবনায় 4টা ঘরের শিং কাটছে, ফজরের থেকে আর বাকি আছে, ফজরের সময় হয়ে গেছে। চোর মনে মনে ভাবছে এখান থেকে যদি আমি বাড়ির দিকে যাই, মাঝখানে বিরাট একটা মাঠ, ফজরের নামাজ তো নষ্ট হয়ে যাবে, তাহলে যেহেতু হুজুরের ঘরে আসছি তো ফজরের ওয়াক্ত যেহেতু হয়ে গেছে, নামাজ কালাম এখান থেকে পইরাই যায়। আগের জামানার চোররাও নামাজ পড়তো, এই জামানার পীররাও নামাজ পড়ে না। আসরের ভেতরে এক মাহফিল আসছিল, আমার একজনকে হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে। আমি মনে করলাম হয়তো বাবা মানে ইয়াবা বাবা। আমি বললাম কি ভাই ইয়াবা বাবা নাকি? না হুজুর পীর বাবা। যেন 6 কেমনে? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালেছে, এত বাবা। গত কিছুদিন আগে সিরাজগঞ্জে মাহফিলে গেলাম, আমার একজন কয় হুজুর আমগো এলাকায় একটা পীর আছে, এরা বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবারই যথেষ্ট। আসতে কইলেন নাউজুবিল্লাহ। আর এদের মুরিদরা এগুলো দেখে কয় দেখছো বাবা কোন মারেফতি জগতে, টাটকা শয়তান, ফরমালিন মুক্ত শয়তান। আচ্ছা বলেন, আমার নবীর চাইতে নামাজের মতো নামাজ পৃথিবীর ছিল কারো? আছে কারো? হবে কারো? সিদ্দিক আকবর আলী কাররামাল্লাহু ওয়াজহু সাহাবায়ে কেরামের মতো নামাজ ছিল কারো? হবে কারো? হতে পারে কারো? তাহলে তাদের নামাজ আজীবন লাগে, তোর পীরদের নামাজ লাগে না। আমরা তো হিসাব কিতাব মিলায়া দেখলাম, নবীর নামাজ লাগে, সাহাবীদের নামাজ লাগে, তাবিদের নামাজ লাগে। আমরা তো দেখি শয়তানের নামাজ লাগে না, ফিরাউনের নামাজ লাগে না, আবু জাহেলের নামাজ লাগে না। যারা আজকের সমাজে মারফতের নাম দিয়ে যারা বলে নামাজ লাগে না, ওরা আবু জাহেলের উত্তরসূরি, ওরা ফিরাউনের উত্তরসূরি, ওরা শয়তানের প্রেতাত্মা। কিসের পীর? কোরআন সুন্নাহর বাহিরে কোনো পীর মুরিদি নাই, শরীয়তের বাহিরে কোন পীর মুরিদি হতে পারে না। এরা তখন ডাইরেক্ট কয় আমরা শরীয়ত মানি না, কি মানো? কয় মারফত। আমগো হুজুরদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর এরা মারেফতি পাগলা। এখন এরা যদি মরে, এই গাঞ্জটি জটওয়ালার কবরে দিয়া ওর কবরের উপরে তো মোমবাতি জ্বালায়। আমগো বড় বড় হুজুররা মরলেও তো কবরে মোমবাতি জ্বালায় না। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? ওরা এই হারাম কাজটা কইরা আরো আমগরে হিট কইরা কয় পাগল মরলে বাতে জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। কথা বলেন,
পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুন। মানে এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে। হুজুর যারা শরীয়ত মানে তাদের কবরে তো মোমবাতি জ্বলে না। তাই বললাম আমগো কবরে মোমবাতি জ্বলবে কা? তো তোরা তো দুনিয়া থেকে মারেফাত বাদ দিয়া, গাঞ্জা গুঞ্জা খায়া, শরীয়ত বাদ দিয়া, মারেফাত নামক একটা কথাকে নিয়ে সামনে এনে শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া তোরা যে জাহান্নামী হইলি, ওই জাহান্নামের আগুন যে তোর কবরে জ্বলে, এর প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। আগের জামানা চোররাও নামাজ পড়তো, এই জামানার পীররাও নামাজ পড়ে না। সব পীর আবার সমস্যা না, আমিও পীরের মুরিদ, পীর বিরোধী মানুষ না আমরা। কিন্তু আমার পীর যদি কোনোদিন এ কথা কয়, নামাজের মতো নামাজ একদিনই যথেষ্ট, আমি বললাম আপনার কাছে মুরিদ এটাই প্রথম, এটাই শেষ। আপনার আমি চিনি না, আপনি আমার পীরও না। আল্লাহ রসুলের চাইতে বড় পীর হবে কেউ? আছে কেউ? হতে পারবে? আমার রাসূলের নামাজ লেগেছে ইন্তেকালের আগে। নবী বলেছেন আসসালাত আসসালাত, নামাজ ছেড়ে দিও না। সেই নবীর নামাজ লাগলো, তো শয়তানের নামাজ লাগে নাকি? আশ্চর্য ব্যাপার। বেচারা গভীর রজনীতে মনে মনে ভাবছে নামাজটা পইরা যায়। ঘর থেকে ছাদের উপরে উঠছে চোর, ওইটা তো আজান দেওয়া শুরু করছে। যেই মাত্র না আজান দিছে, বাড়িওয়ালা মনে মনে ভাবতেছে আরে আল্লাহ, আমার কি ভাগ্য ভালো দেখছো, এতদিন আজান আসতো মসজিদ থেকে, আজকে মুয়াজ্জিন সাহেব নিজে আমার ঘরে চলে এসে দিই। তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ছাদের উপরে উঠছে, ওইটা তাকায় দেখে লোকটারে চেনে না। কয় ভাই আপনি কে? চোরে কয় আমি কে মানে বেটা ওযু আছে তোর? চোরের আবার বড় গলা না। বাড়িওয়ালা মনে মনে ভাবছে আরে বাপরে, তো খাঁটি আব্দুল কাদের জিলানি দেয়। কয় ভাই আসলে আমার অজু টজু নাই, আমি ঘুম থেকে উঠছি মাত্র। দ্রুত অজু করে আই। বেচারা অজু করে আসছে। আসার পরে কয় জি ভাই আমি অজু করে আসছি। কয় ফজরের সুন্নাত পড়ছস? চোরে কয় কি জ্বালাই পড়লাম রে ভাই। ভাই আমি পড়তেছি, সুন্নাত পড়া শেষ। এখন চোরে কয় ইমামতি করতে পারবি? আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা হাসেন, এটা হলো চোর, আগের জামানার চোর। আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আর আপনারা শুক্রবারের দিনও যান না। কথা কয় না? নাউযুবিল্লাহি মিন যালিক। সংসারে শান্তি কামনা করেন, জামাতে নামাজ পড়েন না। বিশ্বাস রাখবেন, যতদিন নামাজ জামাতের সাথে কন্টিনিউ না হবে, সংসারে শান্তি হবে না। কেন? রাসূল বলেছেন ওই ঘরটাকে আমার জ্বালিয়ে দিতে মনে চায় যেই ঘরের মানুষ মসজিদে না এসে নিজের ঘরে নামাজ পড়ে। যেই পুরুষ ঘরে নামাজ পড়ে, নবী বলেন আমার ইচ্ছে হয় আযান দিয়ে দেই, ইকামত হয়ে যাক, জামাতে দাঁড়িয়ে যাক, আমি কাঠ নিয়ে তাদের ঘরে যায়। যেই পুরুষরা ঘরে তাদের ঘরটাকে আগুন দিয়ে জ্বালায় দেয়, নবীর মনের বাসনা তার ঘর দিয়ে আগুন দিয়ে, ঘরে আগুন দিয়ে জ্বালায় দেওয়া। তুমি হয়তো সেই আগুন দাও দাও করে দেখতে পাবে না, কিন্তু মনের মধ্যে যে আগুন জ্বলবে, ওই আগুন পদ্মা মেঘনা যমুনার পানি দিয়া ঠান্ডা হবে না। সংসারে শান্তি আনতে চান, জামাতের সাথে নামাজ পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ? চোর এখন কয় বেটা তুই ইমামতি করতে পারবি? কয় হুজুর আমি তো আসলে ওই হুজুর না, আমি আসলে কাঠমোল্লা, আমি আসলে সূরা কালাম এত কিছু জানি না। আমাদের যে অবস্থা নামাজের, আমার এক মুসল্লির একবার বলেছিলাম ভাই একটু একামত দেন তো। হে একামত দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কতকা মাতারি সলা কতকা মাতারি সলা, একামত দেয়। বেচারা কয় ভাই আমি আসলে ওই হুজুর না, আমি এমনি টুপিওয়ালা হুজুর। তবে ঠিক আছে তুই একামত দে। একামত দিছে। চোর এখন ইমামতের মুসল্লায়, সুবহানাল্লাহ বলবে না? ইমামতের মুসল্লায় দাঁড়ায়া দীর্ঘ টাইমের কালামে পাকের তেলাওয়াত, সুমধুর কণ্ঠ দিয়া কালামে পাকের ফজরের তেলাওয়াত, দীর্ঘ টাইম নিয়া নামাজ আদায় করা শেষ। ইমাম সাহেব এবার মুসল্লির দিকে ঘুরে বসছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তেছে। দোয়া কালাম শেষ।
বাড়িওয়ালা এখন কয় ভাই আপনি আমার আজ জ্বালায়েন না তো, আপনি কোন তো আসলে আপনি কে? ও কয় তুই আমার চিনিস না, আমি চোর। ধর্মী আপনি চোর? কয় আসলে আমি চোর। তো কেমনে কি? কয় ভাই রে আমি আসলে চোর, কিন্তু চুরি করাটা আমার প্রফেশন না, এটা আমার পেশা না। ক্ষুধার যন্ত্রণা আজকে সহ্য করতে না পাইরা চুরি করতে বাইর হয়েছি। হিন্দুর ঘরে গেছি, খ্রিস্টানের ঘরে গেলাম, যেখানে গেলাম হয়তো নবীর হাদিস মনে পড়েছে। তোমার ঘরে আসতাম, পবিত্র কালামে পাকের আয়াত আমার মনে আসছে, আল্লাহর সামনে কেমনে রে চুরি করি। আমার আল্লাহ যদি আমার চোর বানায়া কিয়ামতে উঠায়, দুনিয়ার মানুষের সামনে চোর হয়ে দাঁড়াইতে আমার তো লজ্জা লাগে, মালিক আল্লাহর সামনে চোর হয়ে দাঁড়াইতে তো আমার বেশি লজ্জা লাগবে। এজন্য আমি চুরি করতে পারলাম না। আসলে আমি প্রফেশনাল চোর না, শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা আসছি, কিন্তু মালিকের ভয়ে আমি চুরি করতে পারি নাই। বাড়িওয়ালা বলে যুবক রে তুমি একটু ছাদে থাকো, আমি নিচ থেকে আসি। বাড়িওয়ালা দ্রুত নিজের বিবির কাছে এসে বলে প্রাণের বিবি রে, আমার তো একটা মাত্র যুবতী কন্যা, এত আঘাত সম্পত্তি আমার খাবেটাকে? দীর্ঘদিন ধরে একটা নেককার যুবক খুঁজতেছিলাম, নেককার একটা যুবক যদি পাই তার কাছে আমার মেয়েটা বিয়া দিব, খুঁজে পাইলাম না। আল্লাহর কি দয়া, আল্লাহ নিজের হাতে আজকে একজন নেককার যুবক আমার ঘরে পাঠায়া দিছে। কয় কোত্থেকে আসছে, কেমনে আসছে, কেন আসছে? কয় চুরি করতে আইছে। চোর রে আপনি আবার নেককার কন? কয় বিবি রে এটা তেমন চোর না, ওর মধ্যে আমি যে আল্লাহর ভয় দেখেছি, এমন ভয় আমি আমার নজরে দেখি নাই। আগের জামানার মানুষরা নিজের মেয়েকে বিয়া দিতে নেককার যুবক খুঁজত, আর এই জামানার টাকাওয়ালারা নেককার যুবক খোঁজে না, পাঙ্কু ছেলে খোঁজে। কথা কয় না? কোন ছেলেটা? পাঙ্কু। পাঙ্কু চিনেন আপনারা? আর ছেলেরা খোঁজে নেককার মেয়ে, খোঁজে না, খোঁজে ডিস্কো নারী। ফলাফল ভালো একটা পাঙ্কু ছেলে দেখা বিয়া দিছে মেয়েটারে, সুন্দর একটা জীবন ছিল মেয়ের, পাঙ্কু ছেলের ঘরে গেছে। কয়দিন পরে দেখে মেয়ে ঘরে হাজির। কিরে মাইয়া তুই ঘরে আইলি কে? কয় কোন হারামজাদার কাছে আমার বিয়া দিছেন। কয় কি সমস্যা? কয় জানেন মাঝে মধ্যে নেশা করে রাত একটার সময় কুত্তার পা জড়ায় ধরে কয় আব্বা আমারে মাফ কইরা দে। কথা কয় না? আছে না? না, আমরা তো দেখি এগুলো। রাত্রে আমরা চলি না বক্তারা, মাঝে মধ্যে নাইট কাটে জিগায় কিরে এর কি হয়েছে? কজোর বাবা খাইছে। কি খাইছে? বাবা। গাঞ্জা খায়াপ, হিরোইনচি, মদ খায়াপ, কুত্তার পা ধইরা ক্ষমা চায়। এদের কাছে মাইয়ার বিয়া দিছ, নেককার একটা যুবকের কাছে বিয়া দিলা না? কয় হুজুরদের কাছে বিয়া দিলে মাইয়া খাইব কি? তোর মেয়ের পেটটা কত বড় রে ভাই? আমারে ক তোর মাইয়ার পেট কত বড়? রিজিকের জিম্মাদার হুজুর না আল্লাহ? তোমার মেয়ের ভালোভাবে খাওয়ানো পড়ানোর জন্য তো বিয়া দিছিলাম পাঙ্কু ছেলের কাছে। ওই ছেলেটা নেশা কইরা জুয়া খেইলা যেদিন ঠকে, ঘরে আইসা তোমার মাইয়ার ইচ্ছা মতো দেমার। এখন তোমার মেয়েটা ভাতও খায়, মায়েরও খায়। কথা কয় না? রিজিকের জিম্মাদার কে? আপনার মেয়েটাকে নেককার একটা খোদা ভীতু ছেলের কাছে বিয়ে দেন, আল্লাহর কসম হয়তো সে বড় বড় বিল্ডিং এ রাখতে পারবে না, কিন্তু তাকে একটা সোনালী জীবন, একটা জান্নাতি জীবন দিতে পারবে। ওই জীবনটা কোটি টাকা দিয়ে হয় না। মুসলমান ভাইয়েরা কথাগুলো ভালো করে, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা?
বিরক্ত না, এগুলো শোনেন বেশি, কারণ এই রোগগুলো আমাদের সমাজে অনেক বেশি চলছে। যুবক এখন ঘরের ছাদে বসা, ছেলে গিয়া বলে বিবি যদি অনুমতি হয়, ওই ছেলেটা বড় গরিব কিন্তু ওর মধ্যে আল্লাহর ভয় আছে। আমার এই অগাধ সম্পত্তি আমার মেয়ে নিয়ে কোন ছেলের কাছে যাবে, আমার কারো প্রতি বিশ্বাস হয় না। তুমি যদি চাও এই নেককার যুবকটার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে সমুদয় সম্পত্তি তাদের নামে উইল করে দিতে চায়। বিবি কয় আপনি যেটা ভালো মনে করেন, আপনি তো গার্ডিয়ান। ছেলেকে ডাইকা মেয়ে দেখাইলো, বিয়ে শাদী হয়ে গেল। টোটাল স্থাবর অস্থবর সকল সম্পত্তিটা মেয়ে আর জামাইয়ের নামে উইল করে গেল। যেই ঘর থেকে চুরি করলে মাত্র সামান্য কিছু টাকা চুরি কইরা নিয়ে যাওয়া সম্ভব ছিল, আল্লাহর ভয়ের কারণে হারাম ভাবে নয় হালাল ভাবে টোটাল সম্পত্তির মালিক বানায় দিলেন কে? আল্লাহ পাক বলেন, বান্দা ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয় হৃদয়ে রাখ, এমন জায়গা থেকে রিজিক আল্লাহ তোমারে দিবেন তুমি কল্পনাও করতে পারবা না। মেয়ের মা কিছুদিন পর ছেলের মায়ের কাছে গিয়া কয়, বিয়ান সাহেব আপনার এই ছেলেটা এত বড় বুজুর্গ হলো কেমনে, আমাকে একটু আমলটা শিখান না? আপনারা শিখবেন আমলটা, শেখেন। আপনার এই ছেলেটা এত বড় বুজুর্গ খোদাভীত হলো কেমনে, একটু শোনান না? ছেলের মা ডেকে বলে, বিয়ান আমার ছেলেকে কেমন ভাবে মানুষ করেছি কি বলবো, দুঃখ। যার সাথে আমার বিয়ে হলো ও একটা চোর, মানে ছেলের বাপ একটা আসলেই প্রফেশনাল চোর। বিয়েন রে, চুরি ছাড়া আমার স্বামীর জীবনে কোনো রাত কাটে না, কিন্তু আমাদের রিজিকের উৎস হিসেবে আল্লাহ পাক একটা হালাল পন্থা আমাদের জন্য রেখেছেন। একটা হলো স্বামীর চুরির হারাম টাকা, আর একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে কিছু হালাল টাকা আমাদের ইনকাম হয়। বিয়েন আল্লাহর নামের কসম করে কই, আমার এই বাচ্চাটাকে অতি সতর্কতার সাথে ছোট্টবেলা থেকে যে আমি মানুষ করেছি, আজ পর্যন্ত বুকে হাত দিয়া বলতে পারি আমার এই সন্তানের মুখে একটা দিনের জন্য আমি কোনো হারাম লোকমা ঢুকতে দেই নাই। সবকিছু হালালের পেটে। তুমি আজকে তোমার পোলারে হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা সুদের টাকা দিয়া সন্তানরে কোটিপতি বানাইতে চাও, বানাও না। তুই শুধু বুড়ো হ, তোরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে পোলা। হালাল ভাবে রাখেন, সন্তান আপনাকে জান্নাতি বাবা হিসেবে দেখবে। আল্লাহ যতটুকু দেন ব্যাস অতটুকু রেখে যান, হারাম ভাবে নয়। হারামে আরাম নাই, বলেন তো সবাই, বলেন আবার বলেন। হারাম টাকা দিয়া তুমি 10 তলা বিল্ডিং এ ঘুমাইবা, আর একজন হুজুর হালাল টাকা দিয়া টিন শেডে ঘুমায়। ওই হুজুরের কপালে যে শান্তি, 3 বেলা খানা খায় আবার পা নচিবাই, কথা বলেন। আর হারামখোর হারাম টাকা মাসে 10 লাখ টাকা কামায়, মাস শেষে ঋণ শোধ হয় না, আকিস বিড়ি কেনার টাকাও নাই। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়, কথা বলেন। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, রিজিকের জিম্মাদার আমি রব। যদি আল্লাহর ভয় নিয়ে চলো, 1 নাম্বার ডিপ্রেশন দূর করবেন কে? দ্বিতীয় নাম্বার রিজিকের দুর্বলতা দূর করবেন কে? 3 নাম্বার আপনার আমার জিন্দেগির কত গুনাহ, এই গুনাহ নিয়ে কবরে গেলে তো নির্ঘাত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী আল্লাহ পাক বলে, বান্দা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি, শুধু গুনাহ ছেড়ে দাও, আল্লাহ পাক তোমার অতীতের গুনাহ মাফ করে দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। জামে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, কানাল কিফলু মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, নাম তার কিফিল। এমন কোন গুনাহ নাই কিফিল যেই গুনাহটা করে নাই, টাকাওয়ালা মানুষ। ফাআতাতুহু ইমরা, একজন মহিলা তার কাছে আসলো। আয়েশা বলে, কিফিল রে, আমারে কিছু টাকা পয়সা নি দেওয়া যায় রে কিফিল। ফাআতাহা 60 দিনারান আলা আইয়াতাহা, কিফিল তারে 60টা স্বর্ণের টাকা দিল, শর্ত হলো আমার বিছানার সঙ্গী হতে হবে, আমার সাথে ব্যভিচারে শরীক হতে হবে। 60টা দিনার দিলাম। মহিলাও রাজি হয়ে গেল, টাকার দরকার। দুইজন যখন বদ্ধ করে, আল্লাহ রাসূল বলেন, ওই কিফিল এমন হালতে চলে গেল, স্বামী যেমন তার স্ত্রীর রানের উপরে যেভাবে বসে যায় এমন পজিশনেও পৌঁছে গেছে। এই মাত্রই এখনই ধর্ষণ হয়ে যাবে, ব্যভিচার হয়ে যাবে। হঠাৎ করে যখন কিফিল মহিলার উপরে চলে আসছে, ওই মহিলা হঠাৎ করে কান্না শুরু করছে, থরথর করে মহিলা কাঁপতেছে। কিফিল বলে, আল্লাহর বান্দি, এই মহিলা কাঁদিস কেন? আকরাহতুক, আমি কি তোমার বাধ্য করছি এই কাজে? আমি তো জবরদস্তি করি নাই, তুমি তো টাকার বিনিময়ে রাজি হইলা, কাঁদো কেন? মহিলা বলে, কিফিল রে, ইন্নাহু আমালুন লাম আমালহু কত্তু ওয়া মা হামালানি আলাইহি ইল্লাল হাজা। কিফিল রে, এটা এমন একটা জঘন্য কাজ আমি জীবনে কোনোদিন করি নাই, আজকে আমি এই কাজের জন্য বাধ্য হয়েছি শুধু টাকার দরকারে। তবে কিফিল রে, আমার অভাব যদি না থাকতো, এই জঘন্যতম গুনার কাজে জীবনে আমি হাজির হতাম না। আমার জীবনে এই জায়গায় তুমি আনতে পারতে না, শুধু টাকার অভাবে চলে আসছি। যখন কিফিল এই কথা শুনছে, সাথে সাথে কিফিলের মধ্যেও একটা জ্বালা শুরু হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। আল্লাহর বান্দা কিফিল মহিলার উপর থেকে নেমে আসছে, নিয়া কয়, মহিলা, এই লতর টাকা 60টা স্বর্ণের দিনার তোরে দিয়া দিলাম, আমি তোর সাথে কাজ করব না। আর আল্লাহর নামে কসম করে কই, আমি যতদিন হায়াতে বেঁচে আছি, এই জেনা ব্যভিচারী অকর্মে আমি আর জীবনে কোনো দিন নিপতিত হব না। আমি আমার মালিকের কাছে তওবা করে ফেললাম। আল্লাহর নবী আমার বলেন, আল্লাহর ভয়ে কিফিল মহিলার বডি থেকে যখন নেমে গেছে, ওই রাত্রিবেলা ফামাতাল কিফলু মিন ফি লাইলাতিহি, ওই রাত্রিবেলা আল্লাহ পাকের ফায়সালা, এত বড় পাপিষ্ঠ গুনাহগার কিফিল ওই রাত্রিবেলা আজরাইল আইসা তার জানটা কবজ করছে, ওটাই ছিল তার মৃত্যুর রাত। জানটা যখন কবজ করে নিয়ে গেল, কিফিলের মতো এত বড় পাপীর জানাজা আজকে কে পড়বে? কেউ তো তার জানাজায় হাজির হবে না। দুনিয়ার কোন মানুষ তো তার জানাজা আসবে না, বড় পাপী। কিন্তু আল্লাহর ফয়সালা, সকালবেলা জনগণ এসে কিফিলের দরওয়াজার দিকে যখন ঢুকেছে,
ওই রাতের বেলায় শুধু গুনাহ ছেড়ে দেওয়ার আমলটা কিফিলের ভাগ্যটা এমন ভাবে খুলে দিয়েছে, এই পাপী কিফিলের জানাজায় কেউ তো আসবে না। এজন্য আল্লাহ পাক কিফিলের দরওয়াজার উপরে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কদ গফারা লিকিফিল। দুনিয়ার মানুষের সাক্ষী থাক, আমার কিফিল রাত্রে যে আমলটা করেছে ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ আমার কিফিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে, বান্দা শুধু গুনাহ ছেড়ে দাও, তোমার জিন্দেগির গুনাহ মাফ করব আমি। ওরে যুবক, তুমি কতটা সুন্দর, তোমার যৌবনটা কতবা তাজা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার আমার যৌবনটা তো তাজা না রে বন্ধু। তোমার আমার চেহারা কত সুন্দর, ইউসুফ নবীর মতো তোমার আমার চেহারা তো হতেই পারে না। ওই ইউসুফের ছোট্ট ওই ঘটনাটা আপনাদের শোনায়া দেই। বদ্ধ ঘরে 7টা দরওয়াজা তালা দিয়া একেবারে অন্দর মহলে নিয়ে গেছে জুলাইখা। একেবারে অন্ধকার ঘরে নিয়ে জুলাইখা বলে, ইউসুফ কত ভাবে তোমারে ডাকলাম, তুমি তো আইলা না। আমি তোমার প্রেমে আসক্ত ইউসুফ রে, আমি চাই তুমি আমার সাথে দৈহিক সম্পর্কটা গড়ো। ইউসুফ কথা শোনে না। জুলাইখা মনে মনে ভাবছে, সুন্দর মানুষ তো একটু পাম্পট্টি দিলে মনে হয় কাজ হইব। এবার জুলাইখা তার ভোল পাল্টায়া ইউসুফকে এবার প্রশংসা শুরু করছে, ইউসুফ রে মা আহসানা সূরাত ওয়াজহিক, তোমার চেহারাটা কত না সুন্দর। তাফসীরের কিতাবে আসে, কুরতুবীর মধ্যে আসে, ইউসুফ রে তোমার চেহারাটা কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যুবক রে কোন জবাবটা দিছিলেন এটা তোমার কদমে আমি রাইখা যাই, ওই জবাবটা শুধু শোনো। হযরত ইউসুফ বলেন, জুলাইখা আমার চেহারা সুন্দর, কিন্তু এখানে আমার কৃতিত্বটা কি? এই জুলাইখা, আমার চেহারা তো সুন্দর ঠিক, কিন্তু জুলাইখা জানিস রে, ফির রাহিমি সাওয়ারানি রব্বি, এই চেহারাটা তো আমি ইউসুফের বানানো না, এই চেহারাটা তো আমার মাতৃগর্ভে আমার আল্লাহ বানাইছে। আল্লাহর বানানো এই চেহারাটা দিয়া তুমি আমার প্রতি আকৃষ্ট হইলা, আমি কিভাবে তোমার সাথে আল্লাহর নাফরমানি করি? জুলাইখা এবার বলে, ইউসুফ মা আহসানা শারক, তোমার চুলগুলো কত না সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যে জবাবটা দিছিলেন শুনলে তো অবাক হবে। যুবক ভাই, এই চুলটা দিয়েই তো আমরা মেয়েদেরকে আকর্ষণ করার জন্য কত কাটিং দেই। ইউসুফ বলেছিলেন, জুলাইখা হ্যাঁ আমার চুলটা সুন্দর, কিন্তু এই চুলের বাস্তবতা কি জানো? হুয়া আউয়ালু শাইই ইয়াবলা মিন্নি ফি কবরি। জুলাইখা, আমার এই মাথার চুলটাই তো কবরে সর্বপ্রথম খসে খসে পড়ে যাবে, এই চুলটাই তো প্রথম পড়বে। জুলাইখা ডাইকা বলে, মা আহসান আইনাইক, তোমার চোখ দুইটা কত সুন্দর। ইউসুফ বলে, জুলাইখা বিহিবা আযুরু ইলা রব্বি, আমার এই চোখ দুটো সুন্দর বলেই তো তোমার দিকে তাকাবো না, আমার এই চোখ দুটো দিয়ে তো জুলাইখা আমি আমার আল্লাহরে দেখব। যুবক ভাই, জিন্দেগির কত বিরাট একটা সময় আপনার আমার চলে গেছে, কিন্তু শুধু নিজের বডির দিকে একটু তাকান না। এই যে কত বুড়ো বুড়ো মানুষ বসে আছে, মুখের দাড়িগুলো সাদা, কি ভাবেন এই কালারটাকে? মুরব্বি, আপনার মুখের এই সাদা কালার দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এটা কাফনের কাপড়ের কালার। আজকের দিনেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বের হয় নাই, কথা হয় না।
অনেক কাফনের কাপড় গাড়িতে উঠে, কোনো গাড়ি রংপুর, রাজশাহী, চিটাগং, খুলনা, যশোর, কত গাড়ি রওনা হয়ে আপনাদের পাশে ধামরাই বাজারে অনেক কাফনের কাপড় হাজির হয়ে গেছে। কি ভাবতেছেন এই কাফনগুলো মনে হয় সৌদি আরবের মানুষের জন্য আসে? কার জন্য? আমাদের না। বলেন এমন তো হতে পারে যে আমার জন্য কাফন চলে আসে। গত স্বৈরাচার সরকারের আমলে যখন আমরা গ্রেফতার হয়েছিলাম, আমাকে যেদিন রিমান্ডে নিছে, রিমান্ডের দ্বিতীয় দিন আমার পরিবার আমাকে দেখতে গেছে। তো আমার ছোট্ট বাচ্চাটা আমার কাছে এসে বলতেছে, আব্বু দোয়া কইরেন চলে যাচ্ছে। বলেন তো ওই সময় কেমন লাগে? তো আমি আমার বাচ্চার দিকে তাকাইতে পারতেছি না, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সন্তান তো আদরের। আমি অন্যদিকে ফিরে কাঁদতেছি। যখন ওরা চলে আসবে তো আমি ওদের পেছনের দিকে তাকায় ছিলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর ভাবতেছিলাম, আহারে এই তোমাদের সাথে না জানি আমার কতদিন পরে আর দেখা হবে। ভীষণ কষ্ট লাগছিল ওই সময়। ওই দৃশ্যটা যখন মনে হয় আর ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের দূরত্ব যদি আমাকে এতটা কষ্ট দেয়। যুবক ভাই, আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের আগে আপনার আমার গোসল শেষ, আসরের পরে আপনার আমার জানাজাটা শেষ, মাগরিবের আগে বা পরে ওই ভয়ঙ্কর টাইমে আপনার আমার বাবা, ভাই, আপনজন সবাই নিয়ে ওই কবরে নামায়া সব চলে আসবে, আর জীবনে দেখা হবে। এই রাত্রি 12টার সময় যদি আপনি কবর থেকে চিল্লান, আম্মু আমার একটু বাঁচান, ঘরে থেকে আপনার মাও গিয়ে বলবে না যে আব্বা তুমি কেমন আছো বাজান, কেউ খবর নেবে না। অথচ নিজেদেরকে গুনাহ থেকে আজও পর্যন্ত সরাতে পারি নাই। ভাইরা, মানুষ মানুষকে জীবনে 3 বার দেখতে আসে। একবার আপনার আমার জন্মের সময়, পর্ব শেষ। আর একবার বিয়ের সময়, অনেকের পর্ব শেষ। আর একটা মাত্র দেখা বাকি, নববধূর ঘুমটা সরায় সরায় মানুষ যেমন দেখে, আপনার আমার লাশের নিথর বডিটা পড়ে থাকলে সবাই কাফনের ঘুমটাটা সরায় সরায় আপনাকে আমাকে আখেরিবার দেখে নিয়ে আর দেখা হবে না। ভাবতেছেন হুজুর আরো তো 100 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো। আমাকে বলেন, কত যুবক তেমন স্বপ্ন দেখেছিল দীর্ঘদিন বেঁচে থাকার, বিয়ে করবে, সংসার করবে, অথচ সেই যুবক নিজের বিবির বরযাত্রীর গাড়িতে ওঠার আগে কবরের যাত্রীর গাড়িতে উঠে গেছে। বিবির বাসরে হাজির হওয়ার আগে কবরের বাসরে হাজির হয়েছে। আপনি আমি তো এই কবর থেকে বড্ড গাফেল না? তো শোনেন, নবীর এক সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, এত বড় একজন সাহাবী ছিলেন, নবীর জন্য এমন কোনো কাজ নাই যেটা সাদ ইবনে মুআজ করে নাই। মক্কার আবু বকর তো সিদ্দিকে আকবর, মদিনার আবু বকর বলা হতো সাদ ইবনে মুআজ। কত বড় একজন সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ। তিনি যখন অসুস্থ, মায়ার নবী তাকে মসজিদে নববীতে তাবু বানায়া সেখানে ট্রিটমেন্ট করতেন। নবী নিজে তাকে সেবা করতেন। মাঝে মধ্যে সাহাবীর মাথাটা নিয়ে নবী কোলের মধ্যে নিয়ে সাদ ইবনে মুআজরে আদর করতেন। কি দামি সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ। যেদিন উনি ইন্তেকাল করছে, জিবরিল আমিন আসছে, আয়েশা বলতেছেন, রাসূল মান হাদাল আব্দুস সালেহ, এই নেককার ব্যক্তি কে যার মৃত্যুতে ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত যার মৃত্যুতে কেঁপে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কে যার জানাজায় শরীক হতে 70,000 রহমতের ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে।
এই সাহাবী কে গো নবী? যার হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। জিবরিল এসে প্রশ্ন করতেছেন, নবী ঘর থেকে বের হয়ে দেখেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করছে। তিনি এত বড় একজন দামি এক সাহাবী ছিলেন, মাত্র 37 বছর বয়স, তাগড়া যুবক আনসার সাহাবী। তার মৃত্যুতে সাহাবীদের মতে এতটা পেরেশান হয়রানি শুরু হয়ে গেল, সবাই কষ্টে বিভোর, সবাই কাঁদতেছে। সিদ্দিক আকবর লাশের পাশে দাঁড়ায় কাঁদে, ওমরে ফারুক এক পাশে দাঁড়ায় কাঁদে। আল্লাহ রসুল সাদ ইবনে মুয়াজের লাশের এক পাশে যায় দাড়ির মধ্যে এমন ভাবে খেলাল করতেছিলেন না, সাদের ইন্তেকালের চোখ থেকে টপ টপ করে পানি ছাড়তেছে। এতটা মহব্বত করতেন নবী সাদ ইবনে মুয়াজকে। সাদের মা পাশে দাঁড়ায় কাঁদে। আল্লাহ নবী বলেন, এই সাদের মা কেন কাঁদো? তোমার সন্তানটা ভাগ্যবান। এই সাদের দিকে তাকায় সর্বপ্রথম আল্লাহ নিজে এই সাদের দিকে তাকায় হেসেছেন। কাঁদিস কেন? জানাজার ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রসুল জানাজা পড়ালেন, দাফন কাফন শেষ। যখন তার জানাজাটা নিয়ে কবরে যাচ্ছিলেন, মুনাফিকরা আলোচনা শুরু করছে, দেখছো সাদের লাশটা কি হালকা, এ নাফরমান ছিল। আল্লাহ রসুল বলেন, খবরদার আমার সাদকে নিয়ে এমন কথা বলো না, ওর লাশটা নাফরমানির কারণে হালকা নয়। তোমরা যেমন আমার সাদের লাশটা কাঁধে নিয়েছো, আল্লাহর ফিরিস্তারা আমার সাদের লাশটা বহন করছে। কেন বললাম জানেন? এই সাদ রাদিয়াল্লাহু আনহুর কবরটা নিশ্চিত জান্নাত, তার জন্য নিশ্চিত জান্নাতের ব্যবস্থা হবে। এই সাদ রাদিয়াল্লাহু আনহুর লাশটা যখন কবরে রাখা হয়েছে, আল্লাহ রসুল কবরের উপরে বসে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলে উঠলেন। সাহাবীরা বললেন, নবী এমন দৃশ্য তো কোনোদিন দেখিনি, আপনি সুবহানাল্লাহ বলে চিল্লায় উঠলেন যে? আল্লাহ রসুল বলেন, সাহাবীরা জানো, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, এত বড় একজন দামি নেককার সাহাবীর কবরে রাখা হলো, কিন্তু কবর আমার সাদরেও ছাড় দেয় নাই। দম্মা দম্মাতান, এভাবে আমার সাদের লাশের দিকে দুই পাশের মাটি চাপ দিতে আসছে, কবর চাপ দিতে আসছে। আয়েশা দেখে সাদের আমল ভালো, তো আবার সরে গেছে। নবী বলেন, শোনো, কবর যদি কোনো একটা মানুষের প্রতি যদি দয়াদ্র আচরণ করত, তোমার সাদের জন্য করত। সাদকেও যখন কবর ছাড় দেয় নাই, বিশ্ববাসী মনে রেখো, কবর কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে। তো যুবক ভাই, এই দাড়ি ছাড়া আপনি কবরে যাওয়ার হিম্মত করেন কেমনে? বেনামাজি হয়ে কবরে যাওয়ার হিম্মত, সাহস আপনি পান কোথায়? হারাম ভাবে থেকে আপনি কবরে কিভাবে যেতে চান? একটু নিজেকে প্রশ্ন করেন না। দাড়ি যে কাটেন, যতদিন দাড়িটা এক মুষ্টি বরাবর না হবে, 24টা ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন গুনাহ হতে থাকে। টাকনুর নিচে কাপড় পরেন ভাই, আমি তো আপনাকে না করতে পারবো না, কিন্তু টাকনুর নিচে যতক্ষণ কাপড় থাকে, ততক্ষণ জিনা করলে যেমন কবিরা গুনাহ, তেমন কবিরা গুনাহ হয়। আল্লাহকে ওয়াস্তে ভাইরা, শুধু একটু চক্ষুটা বন্ধ কইরা যদি ভাবেন, বাড়ির দিকে যখন যাবেন তো দেখবেন রাস্তার দুই পাশে নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নাই। আমি সেদিন আমাদের কবরস্থানে গেছি, আমার বাচ্চাটা ওখানে শুয়ে আছে, আমার দাদা দাদি ওখানে ভাতিজা শোয়া, আমার এক ছোট ভাই ওখানে শোয়া। কবরের দিকে তাকায় আমি ভাবতেছিলাম, দুনিয়ার কত মানুষ না এখন সম্মান দেয়, কত কদর করে, আমার কত প্রয়োজন মানুষের। তো আমি যদি আগামীকাল মারা যাই, আমার তো সবাই ওই ঢাকা থেকে নিয়ে আমাকে ওই জঙ্গলের কবরে রেখে আসবে।
ভাবতেছিলাম যে আমি গহীন কবরে একা একা কেমনে থাকব। মাঝে একদিন রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়ায় হাজত পূরণের জন্য দাঁড়িয়েছে। তাকায় দেখি চতুর্দিকে অন্ধকার, কেউ নাই, পিনপতন, নীরবতা। আমার হঠাৎ মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমরা এই জগতের কবরে আসতে যাচ্ছি, কিভাবে সম্ভব? আপনি যদি কবর থেকে চিৎকার দিয়ে দিয়ে ডাকেন, আব্বু আমার একটু বাঁচাও না, আমি আর পারি না, কেউ যাবেন আপনার কবরে, কেউ না। আল্লাহ রসুল বলেছেন এই ভয়ঙ্কর কবরে 99টা বিষাক্ত সাপ আসবে। এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। রাসেল ভাইপারকে ভয় পান, কত ভয়ঙ্কর। আল্লাহর জাহান্নামের সাপের ছোবল তো সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই, তো কোন সাহসে দাড়ি কেটে বেনামাজি হয়ে সুদ ঘুষ খেয়ে কোন সাহসে আমরা কবরে যাচ্ছি একটু বলেন তোমারে। আপনি যদি আমাকে বলেন রিজওয়ান রফিকি হুজুর সবার সামনে কি আমার পা ধরতে পারবেন, তাইলে দাড়ি কামাইতাম না, নামাজ ছাড়তাম না। আল্লাহর কসম যদি আপনি চান আমি স্টেজ থেকে আপনার কাছে এসে আপনার দুটো পায়ে ধরে বলি, আল্লাহকে ওয়াস্তে আর নামাজটা ছাইরেন না, আর দাড়িটা কাইটেন না, হারাম পথে আল্লাহকে ওয়াস্তে আর যায় না। সময় বহুত চলে গেছে। আমরা যারা একসাথে ছোটবেলায় খেলাধুলা করেছি, আমার অনেক সহপাঠী কবরে চলে গেছে। আমি আমার নিজের বাচ্চার লাশ আমার নিজের হাতে তুলেছি। আমার বাচ্চার জানাজা আমি বাবা হয়ে নিজে পড়িয়েছি। এই তো হায়াত, এই তো জিন্দেগি। গত শবে বরাতে আল্লাহ মালাকুল মউতের হাতে একটা লিস্ট ধরায় দিছিলেন। আগামী 1 বছর যারা যারা মারা যাবে সবার নাম ওখানে আছে। যদি এমন হয় যে আমি রিজওয়ানের নামটা ওখানে আছে, আমার আর শবে বরাত পাওয়া হবে না। মাঝে মধ্যে যখন গাড়িতে চলি এমন অবস্থায় যায় যে এই যে মৃত্যু হয়ে গেল। কত মৃত্যু দুয়ার থেকে ফিরে আসে। আজও পর্যন্ত আল্লাহকে যে ডাকতে হবে, আল্লাহর জন্য গুনাহ ছাড়তে হবে, ফিকির আমাদের মধ্যে আসে নাই। ভাইরা, আমি বেশি মানুষ চাই না, জাস্ট কয়েকটা মানুষ আমাকে বলেন তো হুজুর কবরের চিন্তায় আজকের পর থেকে যত তুফান আসুক দাড়ি এক মুষ্টি হওয়ার আগে আর কাটবো না, নামাজ আর ছাড়বো না, গুনাহ আর করব না, এমন পাক্কা ওয়াদা। পাইকারি নিয়ে আমি পছন্দ করি না। যাদের দাড়ি নাই, যারা বেনামাজি, এমন কয়েকজন যুবক একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ, দাঁড়ান। যাদের দাড়ি নাই, নামাজ পড়তে না, অথবা দাড়ি আছে নামাজ পড়তে না, পাক্কা ওয়াদা দিবেন। যাদের দাড়ি আছে নামাজি তারা বসেন, দাঁড়ান। আর কে আছে? দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দাঁড়ান দাঁড়ান, আর কে আছে? দাঁড়ান। ভাইরা, এমন তো হতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে, বক্তাও আসবে, শ্রোতাও আসবে, কিন্তু এমন তো হতে পারে যে আপনি আমি আর থাকবো না। আছেন আর কেউ? দাঁড়ান না, লজ্জার কিছু নাই, দাঁড়ান। অনেক 50-60 বছর বয়সের বৃদ্ধ বাবারাও আছেন যাদের দাড়ি সাদা হয়ে গেছে, এখনো দাড়ি কাটা। দাঁড়ান দাঁড়ান, আর কি আছেন? ইনশাআল্লাহ দাঁড়ান, দাঁড়ান ইনশাআল্লাহ। আর কেউ আছেন? দাঁড়ান, একটু শেষবার ডাকতেছি ইনশাআল্লাহ, হিম্মত করে দাঁড়ান ইনশাআল্লাহ। যাদের দাড়ি আছে অনেকে ছেটে রেখেছেন তারাও দাঁড়ান, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? দাঁড়ান। যারা লজ্জা উপেক্ষা করে দাঁড়াবেন, লজ্জাকে সাইডে রেখে আল্লাহর জন্য যারা দাঁড়াবেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি লজ্জার খাতিরে আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন।